প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ এই ভিডিওটি আমি ছোটদের জন্য করছি, তবে বড়রাও চাইলে ভিডিওটি দেখতে পারো, যারা বিশেষ করে ড্রয়িং শিখছো বা তোমরা পারফেক্টলি ড্রয়িং করতে চাইছো তাদের জন্য। ভিডিওটিতে আমি একটি খুব সিম্পল ছবি আঁকবো, কিন্তু এটিকে আমরা বোঝার চেষ্টা করব ভেতর থেকে যে কিভাবে আমরা একটি 2D ছবিকে 3D আকারে দেখব এবং সেটিকে কালার করব কি করে। ভালো করে দেখো, আমি এখানে একটি আপেল আঁকার চেষ্টা করছি। আপেলটা আঁকার জন্য আমি একটি প্লাস চিহ্ন দিয়েছি প্রথমেই, আর তারপর তোমরা এখানে দেখতেই পারছো যে আমি কিভাবে আপেলটিকে কমপ্লিট করার চেষ্টা করছি। প্লাস চিহ্নটি দেওয়ার উদ্দেশ্য ছিল ছবিটি ব্যালেন্স করা, অর্থাৎ এখানে যে 4টি ভাগ রয়েছে, খেয়াল করে দেখো ছবিটিতে 4টি ভাগ তোমরা দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন দেওয়ার পর। আর এই চারদিকে যেন ব্যালেন্স ঠিক করে করা যায় তার জন্য কিন্তু প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। যে ছবিটি আমরা এখন দেখছি, সাধারণত তোমরা এরকমভাবেই ছবিটিকে আঁকার চেষ্টা করো বা এইভাবেই তোমরা আঁকো, বিশেষ করে ছোটরা তোমরা এভাবে আঁকো এবং এর উপরেই তোমরা কালার করার চেষ্টা করো। কিন্তু আমি তোমাদেরকে আজকে বোঝাবো যে এই ছবিটিকেই কিভাবে 3D আকারে দেখতে হয়। এটি 2D আকারে আছে, অর্থাৎ ফ্ল্যাট আকারে কিন্তু এখন রয়েছে ছবিটি, কিন্তু এইটাকে যখন আমরা 3D আকারে দেখব তো কিভাবে দেখব, ভালো করে এখানে দেখার চেষ্টা করো। ছবিটির যে স্থানগুলিতে তুমি গর্ত দেখতে পাচ্ছ সেখানে দেখো আমি কিভাবে এটিকে আঁকছি। দেখো, যে জায়গাটিতে আমি এখানে বোটা এঁকেছি সেখানে দেখো কিছুটা গর্ত এলাকা বা নিচু এলাকা। তো সেই নিচু জায়গাগুলিতে দেখো আমি কিছু লাইন, অর্থাৎ কিছু ভলিউম লাইনের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ওই জায়গাটি নিচু এলাকা। একই রকমভাবে দেখো সামনের পার্টটিতেও আমি যদি আপেলটিকে সামনে থেকে দেখি তাহলে দেখো আমি কিন্তু এইভাবে দেখব। দেখো, এবার তোমরা কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ছবিটি কিন্তু কিছুটা 3D আকারে এসছে। বোঝা যাচ্ছে? মানে যেহেতু আপেলটি গোল, সামনের অংশ ফুলে আছে, তো সেই জায়গাটিকে কিন্তু আমি দেখো ফোলা দেখানোর চেষ্টা করেছি কিছু লাইনের মাধ্যমে। আর এই আপেলটিকেই দেখো আমি রাইট সাইড থেকে আলো ফেলানোর চেষ্টা করছি। দেখো আমি ডান দিকে লিখেও রেখেছি যে লাইট, এবং বাঁ দিকে দেখো ব্যাক সাইডে দেখো ডার্ক কালার আমি লিখে রেখেছি। অর্থাৎ সামনের দিক থেকে বা রাইট সাইড থেকে আমি এখানে দেখাতে চাইবো যে লাইট পড়ছে এবং উল্টো দিকে তার ছায়া পড়বে, এবং যার কারণে আপেলের দেখো একটা ছায়া নিচেও পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার কালার এফেক্টটিকে দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে জানিয়ে রাখি, কালার দেওয়ার আগে মাঝখানের প্রত্যেকটি লাইনগুলোকে তোমরা কিন্তু অবশ্যই মুছে দেবে। আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য লাইনগুলোকে এখানে রেখেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যখন কালার দিচ্ছি, এই কালার দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু দেখো কিভাবে দিচ্ছি। লাইনগুলো ঠিক যেভাবে যেভাবে গেছে ঠিক সেইভাবেই কিন্তু আমি কালারগুলোকে দিয়েছি। আমি পেন্সিলের মাধ্যমে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো যেভাবে যেভাবে লাইনগুলো গেছে ঠিক সেইভাবে আমি তার উপর থেকে কালারগুলো দিচ্ছি। এবং প্রথমেই দেখো আমি এখানে কিন্তু ইয়েলো কালার ব্যবহার করছি, অর্থাৎ আমি দেখাতে চাইছি যে জায়গাগুলিতে লাইট এফেক্ট আমাকে দেখাতে হবে সেই স্থানগুলিকে আমি কিন্তু বেশিরভাগটাই আমি ইয়েলো কালার দিয়ে রাখবো। এবং কিছু জায়গাতে দেখো আমি কিন্তু ইয়েলো কালার দিচ্ছিও না, অর্থাৎ একেবারে লাইট বা সাদা ছেড়ে দিয়েছি, সেখানে কিন্তু আমি দেখো কালার করিনি। তো আশা করছি জায়গাটিকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো দেখো, এখানে আমাদের ইয়েলো কালার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে দেখো রেড কালার করছি। তো রেড কালার দেওয়ার নিয়ম তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। দেখো আমি কিন্তু যেখানে লাইট পড়েছে সেই জায়গাটাই কিন্তু আমি রেড কালার খুব বেশি দেব না, খুব স্লাইডলি সেখানে আমি কালার ইউজ করব। তবে এখানে কালার দেওয়ার সময় খুব সতর্কর সাথে তোমাকে কালার দিতে হবে। অর্থাৎ এখানে দেখো আমি কিন্তু শুরুটা খুব লাইটলি বা স্লাইডলি হালকা করে এখানে কালার করার চেষ্টা করছি। শুরুতেই অনেক বেশি ডার্ক করে কালার করবে না। এখানে তুমি দেখতে পাচ্ছ যে যে পার্টগুলিতে কিছুটা অন্ধকার পড়তে পারে বা যে জায়গাগুলি কিছুটা গর্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু দেখো আমি স্লাইডলি একটু ডার্ক করছি, আর অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমি লাইট করে করার চেষ্টা করছি। আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন তুমি কালার করছো, কালার করার সময় তোমাকে কিন্তু খুব স্মুথ কালার করতে হবে। অর্থাৎ কালার যে মিক্সিং তুমি যখন করছো সেই মিক্সিং কিন্তু পারফেক্টলি হতে হবে। হ্যাঁ, শুরুতে হয়তো মিক্সিংয়ে একটু প্রবলেম হতে পারে, বাট আস্তে আস্তে মিক্সিং তোমাকে কিন্তু শিখতে হবে, আর এটার জন্য অবশ্যই প্র্যাকটিস তোমাকে করতে হবে। কালার মিক্সিংয়ের জন্যে আমি বহু ভিডিও করেছি, আমি ডিসক্রিপশনে দরকার পড়লে ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালার মিক্সিংগুলোকে একটু ভালোভাবে দেখে নেবে।
শুধু এখানে এটা বোঝার চেষ্টা করো, দেখো আমি যখন এখানে কালার দিচ্ছি, কালার দেওয়ার যে প্রসেস সেই একই প্রসেসেই কিন্তু কালার দেওয়া হচ্ছে যখন যেমনটা শুরুতে করেছিলাম। অর্থাৎ লাইনগুলো যেখান থেকে গেছে সেই জায়গা থেকে কিন্তু আমি কালারগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এখানে এটাও মাথায় রাখা হচ্ছে যে স্থানগুলিতে ফুলে আছে বা যে স্থানগুলিতে লাইট বেশি পড়ার কথা সেই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বেশি লাল কালার আমি এখানে ইউজ করছি না। আরেকটা বিষয় মাথায় রাখবে, যখন কোনো একটা বস্তুর উপরে সামনের দিক থেকে লাইট পড়ছে, বিশেষ করে গোল বস্তুর উপর, তখন কিন্তু তার উল্টো দিকেও কিছুটা লাইট এফেক্ট হয়। ঠিক যেমনভাবে আমি দেখো রাইট সাইডে আমি লাইট দেখিয়েছি, কিন্তু দেখো উল্টো দিকে ব্যাক সাইডেও কিন্তু দেখো কিছুটা ইয়েলো রেখেছি। তার কারণটা কি জানো? কারণ মাটিতে যখন লাইট পড়ে সেই লাইট কিন্তু আবার রিফ্লেক্ট হয়ে মহাশূন্যে ফিরে যায়, বুঝতে পেরেছো? যে কারণে এই লাইট কিন্তু যখন মাটিতে পড়ে এই আপেলের উপরে যখন সামনে পড়ছে সেটা তো ঠিক আছে, বাট সামনে সরাসরি পড়ছে, কিন্তু যখন ফিরে যাচ্ছে এই লাইট, অর্থাৎ মাটিতে লেগে যখন এই লাইট ফিরে যাচ্ছে, তখন কিন্তু উল্টো দিকেও কিছুটা এর যে আভাস বা এর যে রিফ্লেক্ট সেটা কিন্তু হচ্ছে। যে কারণে যেদিকে লাইট তুমি দেখাতে চাইছো তার উল্টো দিকেও তোমাকে স্লাইডলি কিছুটা লাইট দেখাতে হবে। যেমনভাবে আমি এখানে দেখো ব্যাক সাইডে যেখানে ডার্ক এরিয়া সেই জায়গাটিতে কিন্তু দেখো কিছুটা ইয়েলো কালার রাখার চেষ্টা করেছি। কালার আমাদের মোটামুটি দেখো এখানে প্রায় কমপ্লিটের দিকে। আমি এখানে কিন্তু দেখো বা সাইড অর্থাৎ ডার্ক সাইডে দেখো আমি কিন্তু অনেক বেশি ডার্ক করেছি। ডার্ক কালার করার জন্য এখানে লালের সঙ্গে ক্রিমসন লেক এই কালারটিকেও ব্যবহার করা হয়েছে। এবং তারপর দেখো এখানে বা সাইডে যেখানে লাইট দেখাতে চাইছিলাম সেই জায়গাটিতে আরেকটুখানি ইয়েলো কালার দিয়ে সেখানে কিন্তু আমি আরও বেশি হাইলাইট দেখিয়ে দিয়েছি। আর এবার আস্তে আস্তে অন্যান্য পার্টগুলিতে একটু ইয়েলো কালার দিয়ে যদি এখানে মিক্সিং করে দেওয়া যায় তাহলে কিন্তু ছবিটির যে মিক্সিং সেটি কিন্তু আরও বেশি দেখতে বেটার লাগবে, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। এতদূর করার পর এবার আমাদের কিন্তু বাকি রয়েছে ডার্ক কালার করার। যে স্থানগুলি অনেক বেশি ডার্ক রয়েছে, যেমন এই যে যেখান থেকে বোটা বেরিয়ে এসছে, তো সেই জায়গা অবভিয়াসলি কিছুটা অন্ধকার পড়ার কথা, ঠিক কিনা? তো যে কারণে আমরা কিন্তু এবার এখানে ব্যবহার করব গ্লাস মার্কিং, অর্থাৎ ব্ল্যাক গ্লাস মার্কিং, যেটা তোমরা সবাই চেনো। তো এই কালারটিও কিন্তু আমি এখানে দেখো কোনো বর্ডার দিচ্ছি না, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কালারটিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেকেই আছো যারা গ্লাস মার্কিংকে বর্ডার হিসাবে ব্যবহার করার চেষ্টা করো, বাট আমি তোমাদেরকে বলবো বর্ডার হিসাবে ব্যবহার না করে তোমরা এটিকে কালার হিসাবে ব্যবহার করো। তাহলে দেখবে তোমাদের ছবি অনেক বেশি 3Dতে তোমরা ফুটিয়ে তুলতে পারবে। তো আই হোপ এই পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এবার আমরা এখানে দেখে নেব যে কিভাবে ছায়া এখানে আমি দেব বা এর যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিভাবে করব। তো প্রথমেই আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ছায়া দেওয়ার চেষ্টা করব। তো ছায়া দেওয়ার জন্য এখানে প্রথমেই গ্লাস মার্কিংটিকে ব্যবহার করছি, অর্থাৎ কাছাকাছি যখন ছায়া থাকে সেটি কিন্তু একটু ডার্ক থাকে। তো যে কারণে আমি দেখো এখানে একটু ডার্ক কালার করার চেষ্টা করেছি, যদিও ছায়া এতটা ডার্ক না দিলেই পারো, ছায়াকে কিছুটা লাইট দেওয়ারই চেষ্টা করবে, বাট আমি তোমাদেরকে এখানে একটু জাস্ট স্লাইডলি একটু বেশি ডার্কই দিয়ে করলাম। তো এবার এখানে দেখতে পাচ্ছ এর সাথে আস্তে আস্তে এখানে তোমরা যে কোনো কালারই দিতে পারো। ছায়াতে তোমরা এখানে ব্রাউন কালারও ব্যবহার করতে পারো বা হালকা ব্লু কালারও তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে দিলাম যে ছায়াটাকে তোমরা এইভাবে দেখাতে পারো। এর সঙ্গে সঙ্গে তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আর একটা কালার এখানে দিয়ে দেবে। চেষ্টা করবে যে বর্ডার না দিয়ে, ব্যাকগ্রাউন্ডে অনেকেই তোমরা ব্ল্যাক বর্ডার দিয়ে দাও, তো ব্ল্যাক বর্ডার না দিয়ে তোমরা এরকমভাবে ব্যাকগ্রাউন্ড করে দাও। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের ছবি আরও অনেক বেশি ফুটে উঠেছে, ঠিক আছে, এবং দেখতে দেখবে আকর্ষণীয় লাগছে। তাই হোক ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।